বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কিন্তু এই সংকেতের মানে কি? সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে ১ থেকে ১১ পর্যন্ত সংকেত জারি করে, যা আলাদা আলাদা অর্থ বহন করে। আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী ১ নম্বর হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এবং ৩ নম্বর হচ্ছে স্থানীয় সতর্ক সংকেত, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, ৫, ৬ ও ৭ বিপদ সংকেত এবং ৮, ৯ ও ১০ মহাবিপদ সংকেত। এছাড়াও ১১ নম্বর দেওয়া হয় ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে। আসুন জেনে নেই আর একটু খোলাসাভাবে। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১ কিলোমিটার, ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। এই সময়কে বলে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত। ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত হলো দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, যেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। বন্দর এখনোই ঝড়ের কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পড়তে পারে বিপদে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। তখন ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়। ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত বোঝানো হয় বন্দর ঘূর্ণিঝড় কবলিত হলে। বাতাসের সম্ভাব্য গতিবেগ তখন থাকে ৫১ থেকে ৬১ কিলোমিটার। বন্দর যখন ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে, বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরের বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। এই সময়কে দেওয়া হয় ৫ নং বিপদ সংকেত। আর একইভাবে যখন ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করে, তখন দেওয়া হয় ৬ নং বিপদ সংকেত। একইভাবে যদি ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করে, তখন ৭ নং বিপদ সংকেত দেওয়া হয়। ৮ নং মহাবিপদ সংকেত, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে যখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা এর চেয়েও বেশি হয় এবং ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। আর একইভাবে ৯ নং মহাবিপদ সংকেত দেওয়া হয় যখন প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। ১০ নং মহাবিপদ সংকেত দিলে বুঝতে হবে বন্দরে প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা তার চেয়ে বেশি হতে পারে। আর ১১ নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত যখন দেওয়া হয়, তখন আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।